সেপ্টেম্বরে গিয়েছিলাম পুরীতে বেড়াতে। আর পুরীতে যখনই যাই তখন আমরা সাইট সিনগুলোকেও ভীষণভাবে প্রেফার করি। তো আজকে আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে চিল্কা। তোমরা যারা গেছো তোমরা অবশ্যই জায়গাটা চিনতে পেরেছো। আর যারা অনেক বছর পর দেখছো তারা হয়তো একটু চিনতে অসুবিধা হবে আমাদের মতো। কারণ আমরা ১০ বছর আগে যখন এখানে এসেছিলাম তখন কিন্তু এই জায়গাটা এমন ছিল না। এখন অনেক সুন্দর করে দিয়েছে। আর কত সুন্দর মতো একটা সেতু করে দিয়েছে যেটার মধ্যে দিয়ে হেঁটে আমরা বোটে উঠবো। তো আমাদের বোট কিন্তু রেডি হয়ে গেছে। আমরা যে বাসে করে এসেছিলাম সেই বাসে কিন্তু একটা বোট নেওয়া হয়েছে। তো সেই বোটটায় আমরা উঠছি। তো বোট কিন্তু রওনা দিয়েছে। আমাদের হাতে মাত্র ৩ ঘন্টা। হ্যাঁ, মাত্র বললাম এই কারণেই, কারণ ৩ ঘন্টা শুনলে মনে হবে ৩ ঘন্টা অনেকটা টাইম, কিন্তু নয়। আসলে এই যে আমরা নৌকো করে যাচ্ছি বোটটায়, মোটামুটি এই বোটটায় করে যেতেই লাগে ১ ঘন্টা। হ্যাঁ, আমরা ১ ঘন্টা এই বোটে থাকবো, এই বোটে করে আমরা ট্রাভেল করব। আবার আসতেও ১ ঘন্টা লাগবে আর বাকি থাকলো হাতে ১ ঘন্টা। সেই ১ ঘন্টায় আমরা ওইখানে ঘুরবো। তো চলো দেখা যাক আমরা এখন কোথায় যাই। তো যেহেতু ফ্যামিলি ট্যুর আমাদের, অনেক এনজয় করছি, অনেক গল্প করছি আর খুব মজা লাগছে এই কারণে, কারণ রাইরিয়ার সাথে এত বড় একটা লং জার্নি আমাদের ফার্স্ট টাইম। আমরা তো ভীষণভাবে এক্সাইটেড ছিলাম, কারণ আমরা যেখানে যেখানে ঘুরেছি খুব মজা করেছি। আর রাইরিয়ার তো এগুলো প্রথম দেখা, তো ওদেরও খুব ভালো লাগছে, আমাদের বেশি ভালো লাগছে যেহেতু রাইরিয়া আমাদের সাথে রয়েছে। তো আমরা এখানে যাচ্ছি, এই জায়গাটায় আসার মেন অ্যাট্রাকশন হচ্ছে ডলফিন। তো ডলফিনের জন্যই কিন্তু এই জলের মধ্যে আমাদের নামা। কোথায় যাচ্ছ তুমি? চিল্কা যাচ্ছি ডলফিন দেখতে। নিয়ে যাবে বাড়িতে? হ্যাঁ। কিসে করে? জানি না। জানি না। ডলফিন দেখে আমরা কিন্তু নেমে পড়েছি একটা বিচে। এই বিচটাতেই আমাদের আসার মানে আসল উদ্দেশ্য। ডলফিন তো আমাদের দেখা হয়ে গেছে। আর একটা কথা তোমাদের বলি, আমি যখনই এরকম ফাঁকা কোনো বিচ পাই আমার খুব মজা লাগে। আর প্রাণ চায়, মানে একদম মন খুলে একদম, মানে কোনো দিকে না দেখে আমি প্রাণপণে ছুটতে থাকি। আমার খুব ভালো লাগে, যেন মনে হয় সব কিছু বাঁধন ছেড়ে আমি ছুটে ছুটে চলে যাচ্ছি। খুব ভালো লাগে, আমি ভীষণভাবে এনজয় করি। কে কেমনভাবে তোমরা এনজয় করো আমি জানি না, কিন্তু আমার কিন্তু সমুদ্রের পাড়ে এরকমই হয়। আমরা এখন এসে গেছি বঙ্গোপসাগরে। অসম্ভব সুন্দর লাগছে, এত সুন্দর। আর এরকম ফাঁকা বীচ দেখতে পাওয়া খুব মুশকিল। খুব ভালো লাগছে খুব। মা এই দেখ কত সিসেল, দেখ নাই এখানে আয়। সমুদ্রটা দেখলে না মনটা কেমন জানি একটা উদার উদার হয়ে যায়। মন চায় চিৎকার করে গান করি, চিৎকার করে, মানে মনের যত কষ্ট যেন বেরিয়ে যায়। আমার তো ভীষণ ভালো লাগে। আর আমি নিজের মতো করে ওই জায়গাটায় আরও থাকতে ভালোবাসি। খুব খুব মজা হয়েছে আমাদের। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো সমুদ্রে এসছি, রিল বানাবো, এটা কি কখনো হয়? এদিকে যেহেতু অনেকটা ডিস্টেন্স, চাইছিলাম না নিজেকে ভেজাতে, তাই যতটুকু সম্ভব জলের মধ্যে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিয়েছিলাম নিজের স্মৃতি ধরে রাখার জন্য। তোমরা জানো তো আমি স্মৃতি ধরে রাখতে খুব ভালোবাসি। এক কথায় বলতে পারো স্মৃতিতেই আমি বেঁচে থাকি। তো সেটা সমুদ্র হোক, পাহাড় হোক, আর বন্ধু বান্ধব বা মানুষজন। তো আমাদের এবার ফেরার পালা। এই জায়গাটায় উড়িষ্যা ট্যুরিজম জায়গাটাকে কিন্তু খুব সুন্দর করেছে। এখানে বেশ অনেক ছোট ছোট কটেজ মতো করেছে, কিন্তু আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিল যার জন্য আমি ভিডিও তুলতে আর পারিনি। তো আমরা এসে বোটেই বসেছিলাম। তো বোট আবার রওনা দিয়ে দিয়েছে, আরও ১ ঘন্টা এই বোটের মধ্যে থাকতে হবে, তারপরে নিচে নেমে কিছু খাবো। আর যেহেতু শরীরটা খারাপ লাগছিল, কারণ মানে এতটাই মাথাটা ঘুরছিল, শরীরটা দুর্বল লাগছিল যে বলে বোঝাতে পারবো না, আর কিছুই ভালো লাগছিল না। তো রাইরিয়া নিজের মতো খেলছিল। তো বোট থেকে নেমে আমরা কিন্তু খেয়েছি, ওখানে একটা রেস্টুরেন্টে দাঁড়ানো হয়েছিল, খেয়েছি, খাওয়ার পর আবার বাসে উঠে পড়েছি আমরা। উড়িষ্যা ট্যুরিজম বাস মানে আমরা নিয়েছিলাম, বুক করেছিলাম।
যেটা পান্থনিবাস থেকে ছাড়ে। তো সেটায় করে আমরা এখন ফিরছি। আর এই সেপ্টেম্বর মাসে এত রোদের তাপ, বন্ধুরা তোমরা যখনই যাবে অবশ্যই ছাতা, সানগ্লাস, টুপি ক্যারি করো। যতটা টাইম আমরা বাইরে ছিলাম প্রচুর কষ্ট হয়েছে, কিন্তু যেহেতু বাসটা এসি ছিল তাই বাসে এসে অনেকটা আরাম লাগছিল, যার জন্য পুরো জার্নিটা আমি কিন্তু ঘুমোতে ফিরেছিলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও।